পৃষ্ঠপোষকতা পেলে বিকল্প কৃষিকাজ করবেন দিনাজপুরের তামাক চাষিরা। তামাকের ক্ষতিকারক দিক নিয়ে মিডিয়ার প্রচারণার ফলে তাদের মধ্যে বেড়েছে সচেতনতা। আর এজন্য অন্য বছরের চেয়ে এবছর তুলনামূলক কম জমিতে তামাক চাষ করছেন দিনাজপুরের চাষিরা। রংপুর ও দিনাজপুর ঘুরে এসে তামাক চাষি ও শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে নয়ন মুরাদের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। পুরো রংপুর ও দিনাজপুর জুড়ে এখন চলছে ধান কাটার মৌসুম। ধান কাটা শেষ হলেই এসব ক্ষেতে তামাকের চাষ করবেন চাষিরা। ইতিমধ্যেই বীজতলা তৈরি করে তামাকের বীজ উৎপাদন করেছেন তারা। তবে বিকল্প কৃষিকাজে ঝুঁকে পড়ায় প্রতি বছরের তুলনায় এবছর তামাক চাষির সংখ্যা অনেক কম। তামাকে যেহেতু টাকা বেশি পাচ্ছি আমরা, তা করি ধান চাষের থাকি তামাকে। কিন্তু হ্যাঁ, বেআইনি আবাদ তামাক আইনত সরকার তো সবসময় বলতেছে তামাক আবাদ বন্ধ করো বন্ধ করো, কিন্তু বন্ধ তো কেউ করে না। হ্যাঁ, আগে থেকে কমে যাওয়ার কারণ হচ্ছে গতবার তুলনামূলক তামাক বেশি হয়েছে, চাষ বেশি হওয়ার কারণেই কোম্পানি আর কি তামাকের দাম কমাই দিচ্ছে। দিনাজপুরের সুন্দরবন গ্রামের চাষিরা জানালেন, তামাক চাষে সিগারেট কোম্পানিগুলো সহযোগিতা করলেও উৎপাদনের পর তামাক কেনার ক্ষেত্রে দাম নিয়ে প্রতারণা করে চাষিদের সাথে। বিকল্প চাষাবাদে পৃষ্ঠপোষকতা পেলে তামাক চাষ ছেড়ে দেবেন তারা। 5 বছর ধরে তামাকের চাষ করেছেন, এবার করতে চাচ্ছেন না কেন? আমার লস খেয়েছি, আবার মনে করে 4 বিঘাতে 80,000 টাকা কি বলেছি। এবছর যেহেতু তামাক চাষ করছেন না, কি চাষ? ভুট্টা লাগছি, ভুট্টা, রসুন গাড়ছি, আলু। কোম্পানি গতবারে আমাদের সঙ্গে যে ব্যবহারটা করছে আর কি, মোটামুটি ভাবে তামাকটা বিশেষ করে খরিদ কম করলো, সেই বিধায় তামাক চাষের প্রতি আগ্রহ চাষিদের একটু কম। এবারে এটা কোম্পানি কেন করলো? কোম্পানি মাঝে সাঝে এই ধরনের কাজ করে থাকে। বিষাক্ত এই তামাক চাষ বন্ধ কিংবা নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করে তা কার্যকরের দাবি জানালেন তামাক নিয়ন্ত্রণ আন্দোলনের সংগঠকরা। তামাক নিয়ন্ত্রণ আইনে যে সমস্ত ফাঁকফোকর আছে, সেই ফাঁকফোকরগুলো দূর করে একটা কার্যকর আইন তৈরি করা, এবং শুধু কার্যকর আইন তৈরি করলেই হবে না, এই আইনের সুষ্ঠু বাস্তবায়নটা নিশ্চিত করা। সুন্দর পরিপাটি করে সাজানো এই সবুজ বীজতলা দেখে একথা ভাবার কোনো কারণ নাই যে এই চারাগুলি বড় হয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে। বরং এই চারাগুলি বড় হওয়ার সাথে সাথে এর ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত নিকোটিন ছড়িয়ে দেবে মানব সমাজে। আর সবকিছু জেনে শুনেও তামাক কোম্পানিগুলির নানা প্রলোভনে পড়ে এই দিনাজপুরের সুন্দরবন গ্রামের চাষিরা তামাক চাষ করছে। আর তারপরেও তামাক কোম্পানিগুলি তাদের সাথে বিভিন্ন সময় করছে নানা প্রতারণা।